মধ্যপ্রাচ্যে শান্তির স্বপ্ন যেন দিন দিন সরে যাচ্ছে বহু দূরে। পটভূমিতে দুঃস্বপ্ন রূপে অব্যাহত ইসরায়েলের আগ্রাসন। মাত্র 3 দিনে 6টি দেশে হামলা চালালো জায়নবাদীরা। নানা অজুহাত দেখিয়ে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে আঘাত এনেছে আইডিএফ। বছরের শুরু থেকে এই নিয়ে সপ্তম দেশকে লক্ষ্যবস্তু বানালো তারা। ইসরায়েলের একের পর এক হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বৃহস্পতিবার পর্যন্ত 72 ঘন্টায় ফিলিস্তিন সহ 6টি দেশে আঘাত এনেছে নেতানিয়াহু সেনারা, যাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বিধ্বস্ত হয়েছে অবকাঠামো। প্রথমে গাজায় ভয়াবহ বোমাবর্ষণ করে ইসরায়েল। এই হামলায় সোমবার থেকে প্রাণ গেছে 150 জনের, আহত হয়েছে আরও 5 শতাধিক। নিহতদের বেশিরভাগই ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন। এছাড়া খাবারের অভাবেও ঝরেছে প্রাণ। টানা বোমাবর্ষণে মাটির সাথে মিশে গেছে গাজার বহু ভবন, ধ্বংস হয়েছে হাসপাতাল ও অবকাঠামো, ঘর হারিয়ে বাস্তুচ্যুত লাখো মানুষ। গাজার পাশাপাশি লেবাননও শিকার ইসরায়েলি হামলার। সোমবার দুপুরে বেকা ও হেরমেল জেলায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় অন্তত 5 জন। যদিও ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনা লক্ষ্য করছে, তবে বাস্তবে মেলেনি এমন কোনো প্রমাণ। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। একইভাবে সিরিয়ার লাতাকিয়া এবং হোমসেও হানা দিয়েছে ইসরায়েল। দামেস্কো বলছে এসব হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, চলতি বছরেই প্রায় 100 বার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে আছে 86টি বিমান হামলা ও 11টি স্থল আক্রমণ। এতে ধ্বংস হয়েছে অন্তত 135টি স্থাপনা, নিহত হয়েছেন 61 জন। শুধু তাই নয়, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবহরের জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে দাঁড়িয়ে থাকা ফ্যামিলি বোটে ড্রোন হামলা চালানো হয়। 23 মিটার দীর্ঘ এই নৌযানটিতে ছিলেন 6 কর্মী ও আরোহী। মঙ্গলবার রাতে তিউনিসিয়ার জলসীমায় যুক্তরাজ্যের পতাকাবাহী আরেকটি জাহাজ আলমাতেও ড্রোন হামলা হয়। তবে 3 দিনে সবচেয়ে আলোচিত হামলা হয়েছে কাতারের রাজধানী দোহায়। মার্কিন সামরিক ঘাঁটি সেন্টকম থেকে 35 কিলোমিটার দূরে। মঙ্গলবার দোহায় হামাসের যুদ্ধবিরতি বৈঠকে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান। হামলায় নিহত হন হামাস নেতা খালিল আল হায়ার ছেলেসহ বেশ কয়েকজন। তবে শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। ইসরায়েলি হামলার তালিকায় আছে ইয়েমেনও। বুধবার সানার বিমানবন্দরে আঘাত হানে ইসরায়েলি বিমান। চলতি মাসেই বিমানবন্দরটিতে এটি দ্বিতীয় হামলা। এর আগে গেল মে মাসে বিমানবন্দরের টার্মিনাল ধ্বংস করে দেয় ইসরায়েল। গেল 28 আগস্ট সানায় হুতিদের বৈঠকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও তার কয়েক সহযোগীকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।